একটা হাদিস আছে কলা ও আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই মা বাদা মা উদিখিলা কবরাহু তো আমরা বিহিটা আরেক সুন্দর হাদিস হযরতে সামিয়া জাবির ইবনে আব্দুল্লাহ হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত কলা তিনি বলেন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যে আগমন করলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে বাদা মা উদিখিলা কবরাহু তাকে কবর দেওয়ার পরে দফনের পরে দফন করে ফেলছেন মানে শোয়াই দিয়েছেন কবরে এখনো মাটি দেন নাই তো আমরা বিহি তখন রসুল করিম নির্দেশ দিলেন ফখরিজ তাকে বের করো কবর থেকে তোলো কি ভাগ্যবান দেখেন এই যে হাদিস দিয়া আল্লাহ রাকবাতাই হে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাশকে নিজের হাঁটুদের মধ্যে নিয়ে ফেললেন সুবহানাল্লাহ কত ভাগ্যবান দেখেন লাশ হাঁটুদের নিলেন ও নাফাসা আলাইহি মিন রিকিহি তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তুতু মুবারক দিলেন তাকে তো সুবহানাল্লাহ বলবো না আমরা এটা কার সাথে করছেন লাশের কার সাথে লাশের সাথে ওয়াল বাসাও কমিসাও রসুল নিজের এই জামা পরিধান করে দিলেন সুবহানাল্লাহ নিজের রসুলের জামা পরিধান করে দিলে লাভ কি যে কাপড় রসুল পাকের শরীর মোবারকে লেগেছে ওটা দামি হবে না আর কিতাবে আছে হাদিস শরীফ আছে যে মাটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকের সাথে লেগেছে যে রওজা পাকে রসুল শুয়ে আছেন ওইটা আরশে মুআল্লা চেয়েও দাম বেশি সুবহানাল্লাহ যে কাপড় রসুল পাকের শরীরের সাথে লেগেছে শরীর মোবারকের সাথে লেগেছে এটা বরকতপূর্ণ এটা কবর আযাব থেকে দূরে রাখার জন্য রসুল করিম তুতু মোবারক দিলেন আর আমরা তুতু দিই কি জন্য ঘৃণা করে রসুলের তুতু দিয়ে কবর আযাব মাফ হয় রসুলের কাপড় দিয়ে রসুলের জামা মোবারক করলে কবর আযাব মাফ হয় শাফাত পায় আল্লাহু আলাম বলছেন আল্লাহ জানেন কি জন্য দিয়েছেন কি জন্য দিয়েছেন আল্লাহ জানেন এই হাদিস নম্বর হলো এটা বুখারী শরীফ হাদিস নম্বর হলো বা কিতাবুল লেবাস 5795 5795 এর আগে যেটা বললাম হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাপড় দিয়ে যে হযরতে ইউসুফ আলাইহিস সালামের যে কাপড় দিয়ে চক্ষু ভালো হয়ে গেছে আর রসুল পাকের কাপড় দিয়ে কবর আযাব মাফ হয়ে সব আত হয়ে গেছে সুবহানাল্লাহ এই দুইটা হাদিস এখানে দুটোটা কিতাবুল লেবাস এইটা এই কিতাবুল লেবাস এইটাও কিতাবুল লেবাস আগেরটা হলো 5794 এটা হলো 5796 সরি 5795 আল্লাহু আলাম দেখেন কি সুন্দর এটা বলে আমি শেষ করছি এরপর বলতেছেন লাম্মা তুওফি আব্দুল্লাহ ইবনে উবাই যা ইবনে হুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়রে হায়রে রাসূল রাহমাতুল্লাহ আলামিন ছিলেন এটা আর সুন্দর ঘটনা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এটা আমরা সবাই জানি এটা কি মুনাফিকের সর্দার উনি যখন মারা গেল তার ছেলে রসুলের দরবারে আসলো ফাকাল ইয়া রাসূলুল্লাহ এসে বললেন এ আল্লাহ রাসূল আতিনি কমিসাকা রাসূল আপনার একটা জামা দেন আপনাদেরকে একটা জামা দেন উকাফিনুহু ফীহি ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাবাকে ওইটা দিয়ে কাফন দিব কেন ও রসুলের কাপড় কেন রসুলের কাপড় এটা হলো 5796 নম্বর হাদিস ওয়াসাল্লি আলাইহি ইয়া রাসূল আপনি নামাজ পড়াবেন এটা আরেকটা যদি আমরা পাই হাক্কানি রব্বানি আলেম দিয়ে যদি জানাজার নামাজ পড়াইতে পারেন এটা বলছেন রসুল আপনি নামাজ পড়াবেন রসুলের জানাজার নামাজ পড়ানোর যে বরকত বলে একজন হক্কানি রব্বানি এটা আমরা রসুলকে আর কখনো জানাজার নামাজ পড়াইতে আমাদের তো এখন আমাদের এখানে হক্কানি রব্বানি আলেম দিয়ে জানাজার নামাজ পড়াবেন ওয়াস্তাগফিরুল্লাহু তার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি ক্ষমা চাইবেন কারণ ডাইরেক্ট কোরআন শরীফে আছে জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারালাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা তারা এটা জানেন যে যদি কেউ গুনাহ করে রসুল আপনার দরবারে আসলে মদিনা শরীফ আসলে এসে যদি সেই নিজের গুনাহ মাফ চায় আপনি যদি তার পক্ষে মাফ চান তাহলে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ তাও কমিসাও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড় দিয়ে দিলেন সুবহানাল্লাহ উনি কে ওই মুনাফিকের ছেলে উনি তো ভালো ছেলে ভালো মুনাফিকের জন্য রসুল করিম কাপড় দিয়ে দিলেন কত দয়ালু রসুলের অন্তরে কত দয়া ছিল আমরা হয়তো লাঠি দিয়ে মারতাম
তোমার বাবা সারা বছর মুনাফিকি করছে, তুমি আমার কাপড় জন্য আছো। দেখেন রসুল করিম কত দয়ালু। অমা অকলা ইজা ফারাক্তা 5 দিনার, এবং বলা হলো যে তাকে যদি এটা তুমি কাপড় চোপড় পরিধান করানোর পরে জানাজার নামাজের টাইম হলে আমাকে বলবে, আমাকে সংবাদ দিবা। কলম্ব পারাকা আজানাহু বিহি, যখন এটা শেষ হলো, কাপড় চোপড় পরিধান করা শেষ হলো, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন, বললেন আজা লিউসাল্লি আলাইহি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য আসলেন। ফাজাজা বাহু, ফাজাজা বাহু উমর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল করিমের ধরে রাখলেন। আপনি তো রহমতুল্লাহ আলামিন, কিন্তু মুনাফিক, আপনি কার জানাজা নামাজ পড়তে যাচ্ছেন? রহমতুল্লাহ আলামিন বলেন আয়তে করছে যা করছে মাফ করে দিই, মাফ করে দিই, তার অন্তিম কালে তাকে মাফ করে দিই। অকলা আলাইসা কাদ নাহাকাল্লাহু আন তুসাল্লি আলাল মুনাফিকিন, তোমার বাড়ি রাদিয়াল্লাহু তাআলা, এটা তো গরম ছেলে, গরম বেটা, এ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যেতে পারবেন না, আমি আপনাকে ছাড়বো না। আপনি মুনাফিকের নামাজ পড়াইতে আপনাকে আল্লাহ নিষেধ করেন না? অকলা বলেন ইস্তাগফিরুল্লাহু মাওলা তাস্তাগফিরুল্লাহু মিন তাস্তাগফিরুল্লাহু 70 মারাতান, আপনি একবার দুইবার নয়, ইয়া রাসূলুল্লাহ 70 বার যদি মুনাফিকের পক্ষে আপনি মাফ চান, মাফ করবো না। আপনি দয়ালু নবী, ঠিক আছে, আপনি ওনার জন্য মাফ চাইবেন, যার তার জন্য আপনি মাফ কেন চাইবেন? আপনি মাফ চাইবেন মোমেনের জন্য। আপনি এই জন্য হাদিস শরীফ আছে শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে তাকে আমি শাফাত করব, আপনি ওনার জন্য করবেন। আল্লাহ ইয়া ওয়ানাজালাত, এই আয়াতটি নাযিল হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের নামাজ পড়াবেন না। ওয়া তারাকাত সালাত আলাইহিম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে তার নামাজ পড়ানো বাদ দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শানে অনেক আয়াত নাযিল হয়েছে। এই বিষয়টা দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে গেছেন, এটা দেখা যাচ্ছে যে যদি না যেতেন এটা আমাদের জন্য ক্লাস হতো, আমাদের জন্য ওরা চাইতেন। দেখছেন আমরা আমাদের নামাজে অনেক সময় অনেক হক্কানি রব্বানি আলেম এই ধরনের মুনাফিকের কাছে আপনি জানাজার নামাজের পড়ার জন্য কাছে যায়, কিন্তু যখন সংবাদ পেয়ে যায় সেই যে মুনাফিক, সেই যে অসৎ, সে বেঈমান, তার কাছে যায় না। এখন আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা অনেক আলেম ওলামা আছে যারা ইসলামের বিরুদ্ধে বলে, আপনি কি তাদের জানাজার নামাজ পড়াইতে পারবেন? না, আপনি তাদের জানাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন। আর পড়বো না, এইটা হলো বাবু জেবিল খমিস, এই যে আমরা জেব করি, পকেট করি, এইদিকে খোলা রাখি, এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন কাপড় চোপড় পরার সময়। আল্লাহ এক এক মজার করা, আল্লাহ এগুলো আমাদের বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে সমস্ত মুসলমানদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।